হ্যালো এভরিওয়ান। আমরা একটা নতুন গাইড নিয়ে কথা বলবো। এটা একটা চেকলিস্ট বলা যেতে পারে, মানে চেকলিস্ট অ্যাকচুয়ালি এটা আপনার যারা এসইও ওয়ার্ল্ডে একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা গাইড হতে চলছে। ওকে, সো এটা ব্যাকলিঙ্কও তাদের ওয়েবসাইটে শেয়ার করছে। আমি যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো এবং এট দ্য সেম টাইম পরবর্তীতে আপনাদের কন্টেন্ট লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে স্টাডি করে নেবেন। আর যদি এটার ভিডিও ফরম্যাট দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, তাহলে আমি এটার প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেল ভিডিও বানিয়ে দিব। 5 থেকে 6 ঘন্টার ভিডিও হবে পুরো জিনিসটা কমপ্লিট করতে। সো এসইওর বর্তমান যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী জিনিসটা সাজানো হয়েছে। এখানে প্রথমে বলছে সেটা হচ্ছে এসইও বেসিক। এসইও বেসিক আমরা যেটা পাচ্ছি, ওরা বলছে যে গুগল সার্চ কনসোল, দেন ওয়েবমাস্টার টুল, গুগল অ্যানালাইটিক্স, এরপরে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে ইয়োস্ট এসইওর এসইওর প্ল্যাটফর্মটা সেট আপ করা, প্রজেক্টের যে কেপিআই সেগুলো সেট আপ করা, বিভিন্ন ট্র্যাকিং যদি থাকার মানে থাকে, স্পেশালি র্যাঙ্ক ট্র্যাকিং টুল, সেগুলো সেট আপ করা। আর ওদের যেহেতু ব্যাকলিঙ্কও যেহেতু এসিএম রাশ কিনে নিছে, এই জন্য তাদের প্রমোশনটা এখানে চলছে, গেট এ ফ্রি এসিএম রাশ অ্যাকাউন্ট। তো ওরা 14 দিনের জন্য আপনাকে অ্যাক্সেস দিবে। এরপরে আসি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মধ্যে দেখেন কোন জিনিসগুলো আসছে। প্রথমে আইডেন্টিফাই করা কিওয়ার্ড, দেন লং টেল কিওয়ার্ড ফাইন্ড আউট করা, এরপর তাদের টুল দিয়ে অ্যানালাইসিস করা, সেটা বলছে, বাট আমরা অন্য টুল ব্যবহার করতে পারি ইজিলি। বিভিন্ন টাইপের অনলাইন কমিউনিটি থেকে কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নেওয়া, দেন এসিএম রাশ থেকে বের করে নেওয়া, এরপরে কোশ্চেন অ্যান্সার সেকশন থেকে নিয়ে নেওয়া, টপিক্যাল অথরিটি অ্যানালাইসিস করা। ওকে, এটা হচ্ছে তাদের গাইডে চলে আসতেছে। এবং বেশ কিছু জিনিস আমরা এখানে পাচ্ছি যে টার্গেট বা কিওয়ার্ড যেটা, সেটা ইউআরএল এ থাকবে এবং ইউআরএল অবশ্যই শর্ট হবে। স্পেশালি আমি তো সবসময় বলি যে মানে ক্রল ডেপ 1 হোক, বাট কোনো কোনো ক্ষেত্রে 2 অথবা 3-এও যেতে পারে, সেটা ঠিক আছে। দেন ফন্ট লোড, দেন এমবেড টাইটেল, এরপরে প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ড থাকবে। আপনার টার্গেট কিওয়ার্ডটা H1 H3 মানে H2 এগুলোর মধ্যে থাকবে। তো নর্মালি আমরা অনেক সময় এই জিনিসগুলো বলি যে এগুলো অ্যাকচুয়ালি পারফর্ম করে না, এটা সেটা, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এসিওর অনেক চেঞ্জেস আসছে, সত্য কথা। কিন্তু আপনারা যদি একদম বিগিনার লেভেলের হন এবং যারা অ্যাডভান্স লেভেলে আছে, তারাও এই কাজগুলোই করতেছে রেগুলার বেসিস। সো আপনাকে সেগুলোই করতে হবে। দেন অপটিমাইজ ইউর ইমেজ। এরপরে অন পেজের ক্ষেত্রে আপনার এলএসআই কিওয়ার্ড অথবা সিনোনিমাস কিওয়ার্ড গুলো অ্যাড করা, এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করা, এটা বেসিক্যালি অন পেজের পার্টের মধ্যে পড়তেছে। দেন কন্টেন্টের চেকলিস্ট, যেখানে কন্টেন্ট রিডেবিলিটি অনেক বেশি হাই হবে, অর্থাৎ খুব সহজে মানুষ পড়তে পারবে। দেন কন্টেন্ট ফরম্যাট, সেটা ফোকাস করতে হবে। ওকে, দেন ইনফরমেশন যাতে নিতে পারে। আর মাল্টিমিডিয়া প্রচুর ইউজ করতে হবে, যেমন ওদের যে কন্টেন্টটা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ওরা ইউজারদেরকে এঙ্গেজ করছে এবং বিভিন্ন কন্টেন্টের ফরম্যাট অথবা টাইপ দিয়ে ইউজারদেরকে ধরে রাখছে। আমি দেখাচ্ছি এট দ্য সেম টাইম কিভাবে তারা লিড কালেক্ট করছে কন্টেন্টের মাধ্যমে, অর্থাৎ এই যে ব্যাকলিঙ্কও, সেটাই আমরা দেখবো। টেকনিক্যাল এসইও, যেখানে আপনার ক্রলিং এবং ইন্ডেক্সিং যদি ইরর থাকে সেটা ফিক্স করা। অ্যাট দ্য সেম টাইম আপনার গুগল যে পেজগুলো আছে, কিভাবে গুগল সেটা দেখছে সেটা ফাইন্ড আউট করা, মোবাইল ফ্রেন্ডলি করা অবশ্যই। দেন ব্রোকেন লিঙ্ক থাকলে সেটা ফিক্স করতে হবে। এছাড়া এইচটিটিপিএস এর ইরর থাকতে পারে, সেটা ফিক্স করতে হবে। এটা নর্মালি টেকনিক্যাল এসইওতে করা হয়। ওকে, সাইটের লোডিং ইস্যু থাকলে সেটা ফিক্স করতে হবে, স্কিমা সেট আপ করতে হবে, স্ট্রাকচার ডাটা, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। লিঙ্ক বিল্ডিং, এটা গুগল অনেক আগে থেকেই বলে যে এটার কোনো ভ্যালু নাই, বাট ট্রাস্ট মি, এখনো পারফেক্টলি পারফর্ম করছে। বাট ওই যে কোয়ালিটি ফ্যাক্টর এখানে। ওকে, আগে যে কোনো লিঙ্ক হয়তো পারফর্ম করতো, বাট এখন সেরকম ভাবে পারফর্ম করবে না। যদি কোয়ালিটি ব্যাকলিঙ্ক হয়, রিলেভেন্ট সাইট থেকে আসে, তাহলে এটা ডেফিনেটলি পারফর্ম করবে। কন্ট্রিবিউট এক্সপার্ট কোর্স টু মিডিয়া আউটলেটস, তার মানে পিআর করা, অর্থাৎ প্রেস রিলিজ কিছু পাবলিশ করা, সেগুলো খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, কারণ ব্র্যান্ড অনেক বড় একটা ফ্যাক্টর। ক্রিয়েট লিঙ্কেবল অ্যাসেটস ফর জার্নালিস্ট, যেমন ডিজিটাল পিয়ার গুলো হয়। রিভার্স ইঞ্জিনিয়ার কম্পিটিটর ব্যাকলিঙ্ক, তার মানে
আমি যে সাইট নিয়ে কাজ করব, যে নিশ নিয়ে কাজ করব, তার কম্পিটিটর যারা, তাদেরকে নিয়ে আমরা স্টাডি করব। এরপরে পডকাস্ট গেস্ট হতে পারেন, সেখানে আপনি কন্টেন্টের অথবা কন্টেন্ট সাইট অথবা ব্লগের ওয়েবসাইটে প্রমোশন করতে পারেন। দেন মেনশন ইনফ্লুয়েন্সার্স ইন ইউর ব্লগ পোস্ট। মেনশন করাটা আসলে ইম্পর্টেন্ট এই অর্থে, কারণ ওই ইনফ্লুয়েন্সার আপনার পোস্ট দেখে সে তার ওয়ালে শেয়ার করবে, সেখান থেকে আপনি অর্গানিক ট্রাফিক মানে ফ্রিতে ট্রাফিক পেয়ে যাবেন। এছাড়া অপটিমাইজ ইউর সাইট ফর ইউজার এক্সপিরিয়েন্স, তার মানে ইউএক্স ইউআই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যে পেজগুলো পারফর্ম করে না, ডেড পেজ বলা যেতে পারে, সেগুলো শুধুমাত্র আপনার ওয়েট বাড়াচ্ছে, তো সেক্ষেত্রে আপনার রিমুভ করতে হবে। তো পেজগুলো ওগুলো কোনোভাবে আর রাখার দরকার নাই। অথবা যেটা করতে পারেন, কন্টেন্ট আপডেট করে দেখতে পারেন, যদি আপডেট করার পর ট্রাফিক ড্রাইভ করে তাহলে ঠিক আছে, যদি না করে তাহলে কন্টেন্ট পেজটা রিমুভ করে দিবেন। ওকে। এবং এখানে বলে দিচ্ছি আপডেটেড কন্টেন্ট আপডেট করা এবং রিলঞ্চ করা। সো ব্যাকলিঙ্ক করে এই গাইডটা, আমি বেসিক্যালি এই ব্লগটা কথা বলছিলাম। এই ব্লগটা ব্রায়ান ডিন নামে একজন ব্যক্তি ছিলেন। উনি বেসিক্যালি এখনো আছেন মেবি, কিন্তু এই ব্লগটা অ্যাকচুয়ালি সেল করে দিছে এসিএম রাশ কোম্পানির কাছে। এবং খুব সুন্দর করে সাজানো, আপনাদের বলছিলাম যে কিভাবে ইউজারকে ধরে রাখছে। সো ইমেজ একটা ফ্যাক্টর, এটাও তো এসিও করছে, রাইট? এবং কন্টেন্টের লেন্থ, বিশাল বড় লেন্থ, রাইট? নিচের দিকে আসি, দেখেন এই যে এর মধ্যে এমবেড করছে, আমি যে গাইডটা আপনাদের পড়াচ্ছিলাম সেটাই। তার মানে কন্টেন্টটার ভিতরে একটা ইনফোগ্রাফিক এমবেড করছে, অ্যাট দ্য সেম টাইম তারা চেকলিস্টটা দিয়ে দিচ্ছে। সো এখানে গেলে আপনি গুগল ডকে পেয়ে যাবেন, এই যে গুগল ডক, এইখানে জিনিসটা সাজায় দিছে। তো ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন, যে একজন ইউজার তার কন্টেন্ট পড়তে ভালো লাগছে না, সেই ইনফোগ্রাফিক পড়ে ইনফরমেশন নিয়ে নিবে। তার ইনফোগ্রাফিক পছন্দ হচ্ছে না, সে গুগল শিট অথবা গুগল ডক থেকে ইনফরমেশন নিয়ে নিবে। মানে পুরো ডিটেলিং কিন্তু তার অ্যাকচুয়ালি করে দিচ্ছে। ওকে। সো আমার মনে হয় পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেট আপ করাটা ইজি যদি আপনি এসিও শেখেন। বঙ্গীয়.com-এ এসিওর অনেক ধরনের কোর্স আছে, আপনি চেক দিলেই বুঝতে পারবেন। ওকে। বেস্ট অফ লাক গাইস। আপনারা কমেন্টে জানান যে এইটার ভিডিও ফরম্যাট দেখতে চান কিনা, তাহলে আমি এটার 5 থেকে 6 ঘন্টার একটা ভিডিও বানাই দিব, যেখানে পুরো জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব। থ্যাংক ইউ।